হাদাসানি আব্দুর রাজ্জাক আনিল মামার আনিজ যুহরি আন উরওয়া ইবনে যুবাইর আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আন রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্না জিবরাইল ক্বাল قال الله تعالى إني أستحي أن أعذاب شيبة في الإسلام। এই বান্দা এবার আল্লাহর সামনে দলিল দিচ্ছে, হাদাসানি আব্দুর রাজ্জাক, ইয়া আল্লাহ আমাকে আব্দুর রাজ্জাক বলেছে, তাকে বলেছে মামার, তাকে বলেছে যুহরি, তাকে বলেছে উরওয়া, তাকে বলেছে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তাকে বলেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকে বলেছে জিবরাইল আলাইহিস সালাম, তাকে বলেছে আল্লাহ রাব্বুল আলামিন। কি বলেছে? ইন্নী আস্তাহি আন আযাব শাইবাতা ফিল ইসলাম। আমি আল্লাহ রাব্বুল আলামিনের সামনে কোন বুড়া মানুষ যখন আসে, কোন বৃদ্ধ মানুষ বুড়া হয়ে যখন আমার সামনে আসে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই দাড়ি পাকা মানুষকে আযাব দিতে লজ্জাবোধ করি। সুবহানাল্লাহ। আল্লাহর সামনে কি করতেছে? সে দলিল দিচ্ছে আল্লাহর সামনে, হাদিস শোনাতেছে। আল্লাহ রাব্বুল আলামিন এই হাদিসটা, এই দলিলটা শোনার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, আব্দুর রাজ্জাক সত্য কথা বলেছে, অসাদ্দাকা আব্দুর রাজ্জাক অসাদ্দাকা মামার, মামার সত্য কথা বলেছে, যুহরি সত্য কথা বলেছে, উরওয়া সত্য কথা বলেছে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সত্য কথা বলেছে, আমার নবীজি সত্য কথা বলেছে, আমার জিবরাইল সত্য কথা বলেছে। ওয়া আসদাকনা, আর আমি হলাম সবচাইতে সত্যবাদী, আমি হলাম সবচাইতে সত্যবাদী, আমার উপরে সত্যবাদী আর কেউ নাই। সুতরাং তুমি যাও, তোমার জন্য বেহেশত দিয়ে দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন তাকে বললেন, যাও ঘুরে বেড়াও, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে বেহেশতের মেহমান বানিয়ে দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন লজ্জাবোধ করেন, দাড়ি পাখা বৃদ্ধ মানুষদেরকে আল্লাহ পাক লজ্জাবোধ করেন, অথচ আমাদের লজ্জাবোধ নাই। অসংখ্য দাড়ি পাকা মানুষ আছে, নামাজ নাই, রোজা নাই, বিড়ি টানতেছে, দুনিয়াদারি নিয়ে ব্যস্ত হয়ে পড়ে আছে। আল্লাহ লজ্জা পায়, আমাদের লজ্জা হয় না।